পাশেই যাবো যেরকম আমরা আগ্রহ করছিলাম আমাদের আমরা ওরকম পানি ভুলে গেছে আমরা সেই 24 সালের স্টুডেন্ট। আচ্ছা আপু, আমরা সকাল থেকে আপনাদের দেখছিলাম সায়েন্স ল্যাবে অবস্থান করছিলেন, তারপর আরেক জায়গায় গেলেন, ওইখানে শান্তিপূর্ণই ছিল সবকিছু। তারপর এখানে অভিমুখে যখন যাত্রা করলেন, অবস্থান করলেন, এমন কি পরিস্থিতি হলো যে লাঠি চার্জ করলো, একটু বলবেন আমাদের? আমরা এখানে ভিতরে আমাদের ঢুকতে নিছিলাম, মানে ওনারা তো আমাদের কথা শুনতেছেন, ওনারা বের হইতেছেন, আমরা এখানে দাঁড়াইছিলাম। আমরা বলছি আমাদের দাবি মানতে হবে, আমাদের হচ্ছে গিয়ে উনি বের হোক বা ওনার কোনো প্রতিনিধি বের হোক, আমাদের দাবিগুলো যেন মানা হয়। ওনারা সেটা করে নাই, আমরা জোরপূর্বক ভিতরে ঢুকতে গেছি। তারপরে হচ্ছে গিয়ে হয়তো পুলিশদের উপরে থেকে আসছে যে ওনাদেরকে ঠেকাও, ওরা আমাদের উপরে হচ্ছে গিয়ে লাঠি চার্জ করতে, অনেকে হচ্ছে গিয়ে আহত, অনেক বাজেভাবে আহত হয়েছে, ব্যান্ডেজ করে অনেকে মাত্র আসছে। এই যে শিক্ষার্থীদের উপর হচ্ছে ব্যান্ডেজ করে মাত্র আসছে, এগুলো তো কোনো এই শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ করার বিষয়টা কিভাবে দেখছেন? আসলে পরীক্ষা চলছে আপনাদের, মানে উনি যে একটা শিক্ষিত শিক্ষামন্ত্রী, এটা তো কোনো মানে ওনার এটা প্রমাণিত করে না যে উনি তো একজন শিক্ষিত শিক্ষামন্ত্রী। ঠিক আছে, উনি ভিতরে এসে নিজে বসে বসে উনি বাইরে বলতেছে যে লাঠি চার্জ করো, স্টুডেন্টদের ঠেকাও, এটা কোনো শিক্ষিত শিক্ষামন্ত্রীর কোনো ইয়া হইতে পারে না। উনি চাই যে জুলাই যেভাবে আমরা আন্দোলন করছি, আগামীকাল তো আপনাদের আরেকটা পরীক্ষা আছে, তো কালকের কর্মসূচি আসলে কি ভাবছেন? কালকে স্থগিত করতে হবে ভাই, এটা প্রথম কথা, কালকে স্থগিত করতে হবে। আর ওনার এসব কার্যক্রমের জন্য ক্ষমা যেতে হবে, এটা তো আমরা বলছি। আর উনি হচ্ছে এখনো সেই 90s-এর মানুষ, 90s-এর মেন্টালিটি নিয়ে পড়ে। আমরা এখন কোন সালে চল, 2026 সাল চল, আমাদের স্টুডেন্টরা যেমন আপডেটেড হয়েছে, ওনার উচিত ওনার মেন্টালিটি আপডেট করা। আর উনি ঠিক আছে প্রশ্ন কঠিন করবে, ভালো কথা। আমরা কি 10 বছর ওনার শিক্ষা ব্যবস্থা পড়ালেখা করে আসছে? অবশ্যই করি নাই। উনি 10 বছর থাকতো, 10 বছর পড়ালেখার মান ভালো করতো, তারপরে প্রশ্নের মান ভালো করতো। প্রশ্নের মান ভালো করা, ওনার শিক্ষা ব্যবস্থাকে ভালো করতো, এই শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতো। এই ফালতু শিক্ষা ব্যবস্থা ফলো করে আমরা এই ধরনের প্রশ্নের পরীক্ষা দিব, এটা কি ওনারা কি ইয়া গেছে? উনি একজন শিক্ষামন্ত্রী হিসাবে উনি এইভাবে কিন্তু এটা প্রমাণ করে না যে উনি একজন শিক্ষিত শিক্ষামন্ত্রী। না, 90s-এর ওনার যে মেন্টালিটি চেঞ্জ করতে হবে, যদি উনি মেন্টালিটি চেঞ্জ না করতে পারে তাহলে উনি নিজে চেঞ্জ করবেন। এখন আমরা পরীক্ষা এক্সাম দিয়ে সেখানে কেন ছাড়াই করতে হবে? আমাদের যারা আছে ফার্স্ট পেপার এক্সাম দিয়ে অনেকের ইয়াই চলে গেছে A+ পাওয়ার, অনেকের হোপ ছেড়ে দিচ্ছে A+ পাওয়ার। কেন এরকম কেন হবে? আরেকটা প্রশ্ন আমরা দেখেছি যে আপনারা হ্যালো আপু, আসলে আপু আপনারা দেখছি যে এখানে যে ফার্মে মুরগি বলে একটা স্লোগান দিয়েছেন, মুরগি বলে, আসলে এটা কেন? এই যে মুরগি স্লোগান দিয়েছেন, উনি তো এটার জন্য, আমাদের তো বললাম ওনার এটার জন্য ক্ষমা চাইতে হবে। আমরা এত কষ্ট করে এক্সাম দিতে যাই, পানি পাড়ায় এক্সাম দিতে যাই, উনি এরপরে আমাদেরকে ফার্মের মুরগি বলে কোন সাহস? ফার্মের মুরগি এখানে গেছে, উনি যে ভিতরে এক্সাম নিচে বসে আছে, আমরা যে রাজপথে এখানে দাঁড়ায় আছে, কালকে এক্সাম দিব আমরা, কিভাবে ইয়া করবো? উনি এই কথা বলার সাহস নেই, উনি এসব কার্যকলাপ করবেন, ওনার এসব কথা বলার জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে। পদত্যাগ এখন দরকার নেই, ওনাকে ক্ষমা চাইতে হবে এবং কালকের পরীক্ষা স্থগিত করতে হবে। এই দুটো ওনাকে এখনই করতে হবে, আজকের মধ্যে। ভাই কি ঘটনা একটু বলেন। এক্সকিউজ মি মিডিয়া কেন? আপনার পরিচয় কি? পরিচয়টা দিয়ে চলুন। গলায় লাগে আমাদের ভাই ছাড়, আমাদের ভাইদের ছাড়ছে, ওইখানে যা, ওইখানে
দেখছেন এই দেখছেন আন্দোলন কারা কি এই আন্দোলন কারা দেখছেন এখন নিয়ে গেছে তোকে আপনারা ওটা কোশ্চেন করেন না আমরা ও তপ্ত স্লোগান দিয়েছে দফা এক দাবি এক শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই এরকম করে কয়েকজন এসেছে আমরা অনেকক্ষণ থেকে ফলো করছি আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সবসময় আমরা সাধারণ মানুষ আছি এবং থাকবো কিন্তু যৌক্তিক আন্দোলনের ক্ষেত্রে কিন্তু যারা আন্দোলনটাকে উস্কানি দিয়ে নষ্ট করতে চায় এদেরকে এই ছেলেটাই এসে অনেকগুলো স্লোগান দিয়েছে সে কি আইডি কার্ড দেখাইতে পারে না? না দেখাচ্ছে না তো এবং তাকে কিছু লোকজন নিয়ে যাচ্ছে ভাই আপনার পরিচয়টা? আমি ধরেন এই সাধারণ মানুষ হিসেবে এখানে এসেছে আন্দোলন করতে কারা করছে আমার একটা দায়িত্ব আছে নাগরিক হিসেবে আমার দায়িত্ব ওনারও তো দায়িত্ব। হ্যাঁ ওনার দায়িত্ব উনি স্লোগান দিয়েছে কিন্তু শিক্ষার্থীকে কি হিসেবে ভাই উস্কানিমূলক স্লোগান কি দিয়েছে? উস্কানিমূলক স্লোগান দিয়েছে দফা এক দাবি এক শিক্ষামন্ত্রী পদত্যাগ এটা সবাই বলতেছে, সকাল থেকে তখন বলতেছে। ওনার বললাম যে উনি কোন কলেজের কেন চাচ্ছে পদত্যাগ উনি কি পরীক্ষার্থী তখন আমি বলছি পরীক্ষার্থী না তাহলে পরীক্ষার্থী না হলে তো এখানে এসে শুধু শুধু অস্থির করার কোনো ভাই শুনেন, আমার আপনি হ্যাঁ তো আপনি পরিচয় দিয়ে দেন যে আমি পড়ি ভাই পরিচয় আমার নাম মোহাম্মদ ইমরান, আমি বিউবিটি ইউনিভার্সিটিতে পড়ি। তো আমি এখান থেকে বাসায় যেতেছিলাম, আমি লেগুনার জন্য অপেক্ষা করতেছিলাম, তো লেগুনা না পাওয়ার কারণে আমি এখানে আসছি। আমরা শিক্ষার্থীদের আপনিও তাই আছেন আমার পরিচয় আপনি আমার পরিচয় লাগবে আমরা তো কথাটা মানে অভিযোগটা আসবে অভিযোগ আমি বলি আমরা যখন এখানে এসেছি এসে দেখেছি আমরা দেখতে আসছি শিক্ষার্থীরা আসছে শিক্ষামন্ত্রী পদত্যাগ শিক্ষামন্ত্রী যেই সিস্টেম ব্যবস্থা করতেছে সে হচ্ছে বর্তমান স্টুডেন্টদের ভোলার মুরগি বলছে, যে কারণে শিক্ষার্থীরা আরো খেপে গেছে। এহসানুল হক মিলন সাহেবের পদত্যাগের দাবিতে বিএনএসএ শিক্ষার্থীরা আন্দোলন করার কারণে আমাদের এইখানে জ্যামটা তৈরি হয়েছে। তো এখানে খুবই ভোগান্তির সৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গ আর ময়মনসিংহ যে পথ রয়েছে হাইওয়ে সড়কের দিকে পুরোটা ব্লকেটের মতো হয়ে গেছে। তো হক মিলনের যে আন্দোলনটা হয়েছে এই আন্দোলনের প্রভাবের কারণে এখানে হচ্ছে সকল যানজটের প্রভাবটা সৃষ্টি হয়েছে। এখন অনেক দীর্ঘ সময় ধরে যানজট ছিল, এখানে স্টুডেন্টরা এবং সাধারণ মানুষরা এসে পরবর্তীতে ধীরে ধীরে যানজটটা নিরসন করার চেষ্টা করতেছে। এটা হচ্ছে যানজট লাগার কারণ হচ্ছে বিএনএস সেন্টারে হচ্ছে অনেকটি কলেজ, যেমন উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজ, তারপর রাজু কলেজ, মাইলস্টোন কলেজ, তারপর নবাব হাবিবুল্লাহ, আরো বিভিন্ন কলেজ আছে। সেখানকার ওই কলেজগুলো হচ্ছে আপনার পরীক্ষায় হার্ড কোশ্চেন করার কারণে রাস্তাটা আটকায়, যার কারণে উত্তরবঙ্গ বলেন, দক্ষিণবঙ্গ বলেন, ঢাকা সিটির যত রাস্তা বলেন সব রাস্তায় ব্লকেট হয়ে গেছে। কারণ ওইখান দিয়ে বিএনএস দিয়ে নামতে হয় সব গাড়ি, উত্তরবঙ্গ থেকে যে গাড়িগুলো আসে মহাখালী সেই গাড়িগুলো বিএনএস সেন্টার দিয়ে নামতে হয়, নামতে পারে না, সেগুলো হচ্ছে ব্রিজের উপরে রয়ে গেছে। তারপরে এইখান দিয়ে উত্তরবঙ্গের কিছু গাড়ি যায়, যে গাড়িগুলো সামনে ব্রিজের জাম থাকার কারণে এগুলো ব্রিজ উঠতে পারে না, এই জন্য এই গাড়িগুলো রাস্তায় এই রাস্তাটাও জাম, এই রাস্তাটাও জাম হয়ে যাচ্ছে এই সেম কারণে। এই হচ্ছে অবস্থা। আন্দোলনটা হচ্ছে আপনার রাস্তা জ্যাম হওয়ার কারণেই হচ্ছে পদত্যাগ শিক্ষামন্ত্রী পদত্যাগ শিক্ষামন্ত্রী যেই সিস্টেম ব্যবস্থা করতেছে সে হচ্ছে বর্তমান স্টুডেন্টদের ভোলার মুরগি বলছে, যে কারণে শিক্ষার্থীরা আরো খেপে গেছে। সেই কারণে হচ্ছে মূলত এই আন্দোলনটা শিক্ষামন্ত্রী পদত্যাগ, এই কারণে জামটা লাগছে আর কি। শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করার কারণে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কি আছে সেটি অবরুদ্ধ হয়ে গেছে। এর জন্য এই রোডটা আবার এটার সাথে কানেক্টেড থাকার কারণে ওই রোডে এই দিকের যতগুলো বাস বা গাড়ি টাড়ি আছে এগুলো আর ওইদিকে প্রবেশ করতে পারছে না। এটা হলো মেইন কারণ। 6-7 ঘন্টা লাগছে ভাই। এই হাউস বিল্ডিং থেকে কামারপাড়া রুট পর্যন্ত ছাত্ররা আন্দোলন করতেছে, করতেছে। আমাদের এই যে ভোগান্তি, আমাদের কি ভোগান্তি, 6-7 ঘন্টা জানতে চাইলাম এটা কারার জন্য করতেছে। তারা করছে দেখি তো আমরা 6-7 ঘন্টা এই জানতে চাইছি। আর হেরা জন্য আন্দোলন করলাম, আমরা 6-7 ঘন্টা জানতাম এই যে মালিকের ইনকাম তেল এটি কে দিবে, তারা কি দিব, তোর কি খাওয়ান দিব আমাকে, একবেলা তো খাওয়ান দিব না ভাই। এটি করে লাভ আছে ভাই, কোয়ার মতো কেউ ভাষা নাই। এটি যদি আমরা যদি কইতে যাই রাস্তার মানুষ সব পাগল হয়ে যাচ্ছে, এটা কইলে লাভ নাই ভাই। আমি মেট্রো স্টেশন থেকে উত্তরা নামছি, নাইমা রিক্সায় প্রতিদিন যাতায়াত করি। আপনার উত্তরা থেকে এক রিক্সায় 50 টাকা দিয়ে স্টেশন রোড, কিন্তু আজকে আমাকে ওই রাস্তার মাথায় নামিয়ে দেওয়া হচ্ছে ছাত্রদের আন্দোলনের কারণে। এটা
আসলে শুনছিলাম যে যুক্তিক একটা আন্দোলন, এই বন্যা কবলিত দুর্ভোগের ভিতরে ছাত্রদের পরীক্ষা নিচ্ছে, এটা আসলে ঠিক হয়নি। সেক্ষেত্রে ছাত্ররা আন্দোলন দিয়েছে। এখন ছাত্র আন্দোলন যে যুক্তি, কিন্তু এখন আমাদের সাধারণ মানুষের ভোগান্তি। যে আমি আমার বাসার সামগ্রিক সদাই নিয়ে যাইতে আমার খুব ভোগান্তি হচ্ছে, মানে প্রচুর রকম ট্র্যাজেডি হচ্ছে। আমি বাসায় যেতে এখন খুব প্রবলেম হচ্ছে। 2 ঘন্টার উপর আমি রাস্তা দ্বারা আছে, কোনো রিক্সা গাড়ি কিছু পাচ্ছি না। এটা মানে দেশটা একটা মগরমূলকের মতো হচ্ছে আর কি। এই দেশ অদূর ভবিষ্যৎ কি আজও মানে বুঝতে পারতেছি না। আমরা সবাই এক, আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো প্রতিনিধি নাই, আমাদের মধ্যে কোনো ইয়া নাই, আমাদের সবারই একটাই দাবি, আমাদের এখন ক্ষমা চাইতে হবে সর্বপ্রথম, আর আমাদের পরীক্ষা স্থগিত করতে হবে। আমরা সবাই পরীক্ষাতে, আমরা কিসের জন্য এখানে আলাদা হবো? সবাই এক দাবি। আমার প্রশ্নটা ছিল, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি ব্রয়লার মুরগির জনতা পার্টি নামে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ পেয়েছে, তাদের সাথে উনি বলবে কেন? উনি আমাদেরকে গলা